হাই বন্ধুগণ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন ভালো আছি। এখন বিকেলবেলা মার্কেট দিকে যাব। বিকেলবেলা হলে মার্কেট দিকে না যদি যাই কেমন লাগে, তাই বউ মাঝে মধ্যে বলে যে রোজ রোজ বিকেলবেলা কি মার্কেট যাওয়া দরকার? কি করব, আগে থেকে অভ্যাস করে রেখেছি, তাই যাই, ঘুরে আসি, দেখি কী সব বাজার করে আসি। চলো, তোমরা সাথে থাকো। হ্যাঁ, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটি লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। চলো তাহলে, ট্রলিটা নিয়ে নিই, চলো তাহলে মার্কেট দিকে। এই দেখো, তোমরা জানোই আমার ছোটো ভাই কোথায় দাঁড়িয়ে আছে। একে নিয়ে এখন মার্কেট দিকে বেরিয়ে যায়। চলো, বেরিয়ে গেলাম। আমাদের মার্কেট যাওয়ার দিকে দুটো রাস্তা আছে, একটা পুকুর পাড় দিয়ে আর একটা আছে ওই সামনে একটা বস্তি আছে, ওটা দিয়ে রাস্তা আছে। এখন আমরা পুকুর পাড় দিয়ে যাচ্ছি। এই এখন পুকুর পাড় রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এই দেখো আমাদের পুকুর, ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। আমি তো হুডি পরে আছি, কিন্তু টপি পরতে ভুলে গেছি। ঠান্ডা ভালোই লাগছে। এখন মার্কেট দিয়ে একটু পরে যাবো। এই ডান দিকে চলে গেলাম মার্কেট, বাঁ দিকে আছে একটা নতুন জায়গা। চলো তোমাদেরকে আজকে দেখাই। পৌষ সংক্রান্তিতে এখানে অনেক বড় মেলা হয়, যেমন 12 থেকে 15 দিনের মেলা হয়। এই জায়গাগুলো তখন গাড়ি রাখার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। আসবে কিন্তু, এই তো কিছুদিন পরেই তো আসছে পৌষ সংক্রান্তি। এই হচ্ছে মা শিলাবতী নতুন মন্দির তৈরি হচ্ছে। এই দেখো মন্দিরগুলো, এই দেখো এই জায়গাটা বলছিলাম। এখন চলে এসেছি মা শিলাবতীর মন্দিরে। এই দেখো, এটা হচ্ছে মা শিলাবতীর মন্দির, খুব সুন্দর জায়গা। এই নতুন মন্দিরটা এখানে তৈরি হচ্ছে। মেলা তো সামনে, এই মেলার আগে এটা রেডি হয়ে যাবে। আরও মন্দির আছে, এই দেখো মা কালী মন্দির আছে, শিব মন্দির আছে, এদিকে বজরংবলী আছে। খুব শান্তশিষ্ট পরিবেশ। মিনিমাম 12 থেকে 15 দিনের মেলা হয়। এই দেখো, খুব সুন্দর। মন্দিরগুলো খুব সুন্দর। তোমরা তো জানোই ছোট ভাইকে সাথে রাখতেই হবে। এই দেখো ছোট ভাই।
যে কোনো তীর্থস্থানে যখন যাবে না, মনটা অনেক অনেক শান্তি লাগে। সেরকমই এখন আমাদের মা শিলাবতীর মন্দিরে এসেছি, তীর্থস্থান, পবিত্র জায়গা, মনটা অনেক শান্ত লাগছে, দারুণ। তোমরা তো জানো আশ্রমগুলো পরিবেশ, যে কোনো কাশী, বানারস, এরকম জায়গায় যেমন তোমাদের শান্ত মনে হয়, তেমনই এই জায়গাটাও শান্ত মনে হচ্ছে, অনেক শান্ত পরিবেশ। বিকেল বিকেলে এই জায়গাগুলো ঘুরতে এলে না মনটা শান্তি হয়ে যায়, দারুণ লাগে। তাই মার্কেট যাওয়ার আগে আমি এখানে এলাম বন্ধুর সাথে, মনটা শান্ত হয়ে গেল। যেটা আমার মনের মধ্যে যেটা সেই বলেছিলাম না, ক্রিকেট খেলাতে হেরে গেছি, সেই হারানোটাকে এখন আর সেই ফিলটা আসছে না। এখন মনে হচ্ছে মনটা যেন আমার অনেক রিল্যাক্স হয়ে গেছে, দারুণ। হ্যাঁ, এখানে পৌষ রাতে কিন্তু দারুণ মেলা হয়। এখানে মিনিমাম 14-15 দিন মেলা হয়। পৌষ পৌষ মাসে লাস্টের দিকে শুরু। মেলাটা কিন্তু পৌষ সংক্রান্তি শুরু হয়। সেই পৌষ সংক্রান্তি থেকে মিনিমাম 12 থেকে 15 দিন মেলাটা হয়। আসবে দেখতে, দারুণ মেলা হয়, দারুণ। তোমরা এসো, মেলাতে ঘুরো, এনজয় করো, মন্দির দর্শন করো, অনেক ভালো লাগবে। তার সাথে সাথে আমাদের ভালো লাগবে, যেহেতু আমরা সামনের মানুষ। এখন বেরিয়ে গেলাম সিলাই থেকে, এখন মার্কেট দিকে যাচ্ছি, ঠান্ডা ভালোই লাগছে। এই হচ্ছে আমাদের বড় গ্রাম, এই দেখো দোকান কেন্দ্র, এই দেখো আমাদের মার্কেট বড় গ্রাম মার্কেট। মার্কেট আমরা পৌঁছে গেলাম, এবার মার্কেট করি। এখন যাচ্ছি আমাদের ফেভারিট চায়ের দোকান, মানে আমাদের মার্কেট এলে এখানে একটু চা টা খাই আমরা। আমাদের বেশি বড় মার্কেট নেই, ছোট মার্কেট, এটাতে সব কিছু পেয়ে যাই আমরা। আমাদের রাজেশ দার দোকান, চা টা খেয়ে বাজার করবো। বাজার হলে তো চা তো খেতেই হবে। চা টা খেয়ে বাজার করি, হ্যাঁ, তারপরে আপনাদের সাথে আবার দেখা। আমাদের বাজার হয়ে গেলো, এবার বাড়ির দিকে বেরিয়ে যাই। রাত অনেক হয়ে গেল, তাড়াতাড়ি যাই, নাহলে বাড়িতে আবার ওখানে খাবো, ঠান্ডাও লাগছে। চলো তাহলে বাড়ির দিকে যাই। মার্কেট থেকে বাড়ি চলে এলাম, এই দেখো ছোট ভাইকে নিয়ে চলে এলাম। তাহলে বন্ধুগণ, যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। চলো তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন।